দ্রৌপদীর সৎকর্ম। দ্রৌপদী যমুনা নদীতে স্নান করতে গেলেন। স্নান করার সময় তিনি একটু দূরে একজন ঋষিকে স্নান করতে দেখলেন। তিনি কেবল একটি ধুতি পরেছিলেন। তিনি অন্য ধুতিটা পাল্টানোর জন্য তীরে রেখেছিলেন, কিন্তু এক ঝটকায় বাতাস বইল এবং দ্বিতীয় ধুতিটি জলে উড়ে গেল। দুর্ভাগ্যবশত ভেজা ধুতিটিও পুরনো হওয়ায় একই সাথে ছিঁড়ে গেল, যার ফলে তার শরীর ঢেকে রাখা কঠিন হয়ে পড়ল। আলো ছড়িয়ে পড়তে শুরু করলো। স্নানকারীদের ভিড় বাড়তে লাগলো। ঋষির বিভ্রান্তি বাড়তে লাগলো। কিভাবে তিনি সেখানে অক্ষত দাঁড়িয়ে থাকতে পারেন? তিনি অল্প দূরে একটি ঝোপের নিচে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। রাত নামলে তিনি অন্ধকারে নিজের জায়গায় ফিরে যাওয়ার ইচ্ছা করেছিলেন। দ্রৌপদী পুরো দৃশ্যটি দেখেছিলেন এবং ঋষির দুর্দশা বুঝতে পেরেছিলেন। তিনি সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তার কোনো ধুতি ছিল না। তাই তিনি তার নিজের শাড়িটি ছিঁড়ে অর্ধেক দিয়ে তার শরীর ঢেকে ফেলেন এবং বাকি অর্ধেক নিয়ে সেই ঝোপে পৌঁছানো যেখানে নগ্ন ঋষি লুকিয়েছিলেন। দ্রৌপদী বললেন, পিতা, তোমার দুর্দশা আমি বুঝতে পারছি। আমি আমার অর্ধেক শাড়ি ছিঁড়ে ফেলেছি। তুমি এটা দিয়ে তোমার শরীর ঢেকে দাও এবং বাড়ি যাও। এর অর্ধেক আমার জন্য যথেষ্ট হবে। ঋষির চোখে জল এসে গেল। তিনি কাপড়টি তুলে নিলেন, পরলেন এবং বাড়ি ফিরে গেলেন। তিনি নীরবে তাকে আশীর্বাদ করলেন। ঈশ্বর তোমার লজ্জা সর্বদা রক্ষা করুন। ঘটনাটি অনেক আগের। পাণ্ডবরা জুয়ায় দ্রৌপদীকে হেরে গিয়েছিলেন। দুঃশাসন সকলের সামনে তাকে বিবস্ত্র করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। দ্রৌপদীর নির্যাতনের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি একই ধারণা নিয়ে এসেছিলেন। এই ভয়াবহ পরিস্থিতিতে দ্রৌপদী শেষ শয্যায় ঘুমিয়ে থাকা ঈশ্বরকে ডাকলেন। নারদ তাকে জাগিয়ে বললেন, তোমার ভক্তের ডাক শোনো, তার সাহায্যের ব্যবস্থা করো। ঘুমন্ত চোখে ভগবান বললেন, আমি কাউকে সাহায্য করি না বা অবাকও করি না। প্রত্যেকেই তাদের নিজস্ব কর্মের ফল ভোগ করে। দ্রৌপদীর যদি অতীতের কোনো সৎকর্ম থাকে তাহলে খুঁজে বের করো। যদি সে করে থাকে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। নারদ হিসেবে খাতা দেখে আবিষ্কার করলেন যে দ্রৌপদী তার শাড়ির অর্ধেক ছিঁড়ে একজন ঋষিকে দান করেছিলেন। সেই টুকরোটি সুদের সাথে এখন একটি থোকায় থোকায় পরিণত হয়েছে। ভগবান বললেন, আমরা কেন সময়ের সাথে সাথে কারো ভালো কাজের প্রতিদান দেব না? গরুরের পিঠে চড়ে তিনি কাপড়ের থোকা থোকা বান্ডিল নিয়ে কৌরব সমাবেশের কাছে গেলেন। দুঃশাসন কাপড় টেনে টেনে যেতে থাকলেন। ভগবান ওপর থেকে সেগুলো পূরণ করতে থাকলেন। যে টান ছিল সে ক্লান্ত হয়ে পড়ল। কাপড় বাড়তে থাকলো। দ্রৌপদীর সম্মান বাঁচিয়ে অর্ধেক শাড়ির বিনিময়ে তিনি হাজার হাজার গজ কাপড় পেয়েছিলেন। তাই যদি কেউ নিজের কিছু না করে থাকে তাহলে স্বয়ং ঈশ্বরও তাকে সাহায্য করতে পারবেন না। জয় শ্রীকৃষ্ণ।